হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে 9 নম্বরের যে 247 পাতার পেজটি রয়েছে ইতাহার হাই স্কুল, সেই পেজের সিনটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দিতে বলছে। তো প্রথমে বলছে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কামিং ব্যাক ফ্রম দ্য, ভোলা দাদু ফিরছিলেন। তো দেখো এখানে রয়েছে উইকলি মার্কেট, তো সঠিক উত্তরটি হয়ে যাবে উইকলি মার্কেট। এরপর রয়েছে দ্য টাইগার সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইম। তো তোমরা বুঝতেই পারছো এটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে নেওয়া হয়েছে, মনোজ দাস। তো তাহলে আমরা পরের উত্তরগুলো আলোচনা করি। পরে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে বলছে হোয়ার অ্যান্ড হুয়েন ডিড দ্য টাইগার সেটেল ডাউন। কোথায় এবং কখন বাঘটি বসেছিল। তো এর উত্তরে তোমরা লিখবে হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি দ্য টাইগার সেটেল ডাউন আন্ডার আ বুশ। এরপরের প্রশ্ন হাউ ফার বিহাইন্ড ওয়াজ দ্য টাইগার ফ্রম ভোলা গ্র্যান্ডপা। এর মানে ভোলা দাদুর কত পিছনে বাঘটি ছিল। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য টাইগার ওয়াজ অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড ভোলা গ্র্যান্ডপা। তো এর পরের প্রশ্ন হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা হিয়ার হোয়েন হি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মার্কেট। অর্থাৎ ভোলা দাদু যখন বাজার থেকে ফিরছিলেন তখন তিনি কি শুনতে পেয়েছিলেন। তো তোমরা লিখবে ভোলা গ্র্যান্ডপা হিয়ার দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার হোয়েন হি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মার্কেট। দেখো এর পরে রয়েছে নেম দ্য টেক্সট অ্যান্ড দ্য অথার। গল্পের নাম এবং কবির নাম, অর্থাৎ গল্প এবং লেখকের নাম জানতে চাইছে। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পাতাতে রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এবং লেখক হচ্ছে মনোজ দাস। তো এর উত্তর তোমরা লিখবে দ্য নেম অফ দ্য টেক্সট ইজ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড দ্য নেম অফ দ্য অথার ইজ মনোজ দাস। এরপরে তোমাদের একটি কবিতা রয়েছে আটাম। তো এর উত্তরগুলো আমরা আলোচনা করব। দ্য টুইগ ড্যান্স টিল দ্য, তো এটার মানে হচ্ছে ছোট ডালপালাগুলি নৃত্য করে। এখানে দেওয়া আছে দেখো শার্ট অফ ইভ, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শার্ট অফ ইভ। পরের প্রশ্ন দ্য স্প্যারো সিটস অন দ্য রিগ অফ, চড়ুই পাখিটি বসে কোথায়, কটেজ রিগ। চড়ুই পাখিটি কুঁড়ে ঘরের চালের যে বাড়ানো অংশটি রয়েছে সেইখানে বসে। এখানে রয়েছে দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। এরপরে রয়েছে দেখো হোয়াট মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ইজ ফ্লাটিং বাই। কি কবিকে বিশ্বাস করায় যে বসন্ত ছলনা করে গিয়েছে। তো এর উত্তর তোমরা লিখবে দ্য স্প্যারোস চার্প মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ইজ ফ্লাটিং বাই। তো এর পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ রিগ, মানে চালের যে বাড়ানো অংশটা রয়েছে সেটার মানে জানতে চেয়েছে। তো এটার উত্তরে তোমরা লিখবে দ্য ওয়ার্ড রিগ রিফার্স টু দ্য রুপ অর টপ পার্ট অফ কটেজ মেড অফ স্ট্র। তো আজকের মতো এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আনসিন থেকে আলোচনা করব।